নমস্কার বন্ধুরা, মিতালির ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো এগ চিকেন চাউমিন। ঘরোয়া উপায়ে এই সুস্বাদু খাবারটা বাচ্চাদের ভীষণ পছন্দ হবে। এটি বানানোর জন্য প্রথমে আমি একটি বড় পাত্রে বেশি পরিমাণে জল নেব এবং তাতে দেব পরিমাণ মতো নুন এবং সামান্য সাদা তেল। সাদা তেল এই জন্য দেব যাতে চাউমিনটা সেদ্ধ হওয়ার সময় একটা অন্যটার গায়ে লেগে না যায়। জলটা ভালো করে গরম হয়ে গেলে এবার এর মধ্যে দেব আগে থেকে ছাড়িয়ে রাখা নুডলসগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে সব নুডলসটা জলের মধ্যে ডুবিয়ে দিতে হবে। খেয়াল রাখবেন নুডলসটা যেন অতিরিক্ত সেদ্ধ হয়ে না যায়। বেশি ফোটানোর দরকার নেই, যখন হাতে এইভাবে কেটে যাবে তখনই বুঝবেন নুডলস সেদ্ধ হয়ে গেছে। এবার নুডলসটাকে ছেঁকে ঠান্ডা জলে ভিজিয়ে ভালো করে ছেঁকে নিয়ে এরকম ঝরঝরে করে রাখতে হবে। এবার কড়াই সামান্য তেল গরম করে তাতে দুখানা ডিম দিয়ে ডিমটাকে ভুজিয়া করে রাখবো। এতে দেব সামান্য পরিমাণে নুন। ডিমের ভুজিয়াটা হয়ে গেলে এগুলো কড়া থেকে তুলে রাখবো। এবার দেব একটু বেশি পরিমাণে তেল, চিকেন ভাজবো। চিকেনটাকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি এবং আগের থেকে কর্নফ্লাওয়ার মাখিয়ে এবং তার সঙ্গে একটু সয়া সস, চিলি সস ও নুন দিয়ে আর সামান্য আদা রসুন বাটা দিয়ে মাখিয়ে রেখেছিলাম। সেই টুকরো টুকরো চিকেনগুলো আলাদা আলাদা করে আমি ভেজে নেব এখানে। আঁচটা খুব বেশি করব না, মিডিয়াম আঁচে চিকেনগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব যাতে চিকেনের ভিতর অবধি সেদ্ধ হয়ে যায়। ভাজা হয়ে গেলে চিকেনের টুকরোগুলোকে তুলে নেব এবং বাকি চিকেনের টুকরোগুলো এই একইভাবে ভেজে নেব। সব চিকেনের টুকরোগুলো ভাজা হয়ে গেলে এবার তেলে দেব কুচনো পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা কুচি এবং ক্যাপসিকাম কুচি। এইগুলো তেলে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। ভাজতে ভাজতে পেঁয়াজগুলো একটু হালকা রঙের হয়ে গেলে এবার দেব সরু সরু করে কেটে রাখা গাজর এবং বিনস।
এতে মেশাবো সামান্য নুন, যাতে সবজিগুলোর মধ্যে নুনের হালকা স্বাদ চলে যায়। সবজিগুলো যখন সেদ্ধ হয়ে যাবে কিন্তু গলে যাবে না, তখন ওপর থেকে দেব কুচনো বাঁধাকপি। বাঁধাকপিটা দিয়ে ওপর নিচ করে নেড়ে নেব যাতে একটু নরম হয়ে যায়। বাঁধাকপিগুলো একটু নরম হয়ে এলে ওপর থেকে দেব বেশ খানিকটা সয়া সস এবং গ্রিন চিলি সস। এই সসগুলো এই সবজির মধ্যে ভালো করে মিশিয়ে দিতে হবে। এই সময়ই ওপর থেকে মিশিয়ে দেব আগে থেকে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো। সসগুলো যখন সবজি এবং চিকেনের মধ্যে ভালো করে মিশে যাবে, তখন ওপর থেকে দেব সেদ্ধ করা নুডলসগুলো। খুন্তির সাহায্যে ভালো করে ওপর নিচ করে সবজিগুলোর সঙ্গে নুডলসটাকে মিশিয়ে দিতে হবে। এবার এতে ওপর থেকে দেব পরিমাণ মতো নুন। মনে রাখতে হবে সব কিছুতেই আমরা বারবার করে একটু একটু করে নুন দিয়েছি, সুতরাং বুঝে নুনটা দেব। এবার দেব পরিমাণ মতো চিনি, আর দেব সামান্য একটুখানি আজিনামোটো। এটা সম্পূর্ণ অপশনাল, কেউ ইচ্ছে করলে দিতে পারেন, নাও দিতে পারেন। আর দেব গোলমরিচের গুঁড়ো। এবার ভালো করে নেড়ে চেড়ে এই মশলাগুলোকে সম্পূর্ণ মিশিয়ে দিতে হবে নুডলসটার সঙ্গে। এই ঠিকঠাকভাবে মিশিয়ে দেওয়ার উপরেই কিন্তু নুডলসটার আসল স্বাদটা নির্ভর করবে। সুতরাং উপর নিচ করে প্রত্যেকটা নুডলসের গায়ে যেন মশলার স্বাদটা ঠিকঠাক মেশে, সেটা দেখতে হবে। এরপরে ওপর থেকে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিমের ভুজিয়াগুলো। এটাও ভালো করে মিশিয়ে দিতে হবে ওপর নিচ করে চাউমিনের সঙ্গে। ব্যাস, একদম রেডি হয়ে গেল ঘরোয়া উপায়ে দোকানের মতো স্বাদে এগ চিকেন চাউমিন।